হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো তো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। বেশ কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি, সেটা তো তোমরা ছোট ছোট মিনি ব্লগের মধ্যে দেখে বুঝতেই পেরেছো। তো তাই ভাবলাম আজকে গ্রামের বাড়ির একটা সুন্দর লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। লং ভিডিও যদিও খুব একটা বড় করিনি, ছোটোর মধ্যেই। আশা করছি তোমাদের দেখতে না খুব ভালো লাগবে। যেহেতু বাবার বাড়িতে এসেছি তাই সকালে তো সেরকম কিছুই কাজ থাকে না। উঠে ব্রেকফাস্ট করেছি, তারপর বেটুকে একটু পড়তে বসালাম। জানেন তো, এই ছোট্ট ল্যাপটপটা নিয়ে ও পড়তে খুব ভালোবাসে। ওর যখন মনে হয় এটা ওর খেলার সাথীও বলতে পারো, আর তার সাথে কিন্তু পড়ার সাথীও। এটা দেখে দেখে ও অনেক কিছু শিখেছে। তো তাই যখন ওর এটা নিয়ে খেলতে ইচ্ছে করে বা পড়তে ইচ্ছে করে তখন কিন্তু এটাই ওকে দেওয়া হয়। তারপরে দেখো, এখানে একটা কাঁঠাল আনা হয়েছিল। এই কাঁঠালটা দিয়ে গিয়েছিল আমার দাদির ভাবি। তো কাঁঠালটা আজকে ভাবছি ভেঙে নিই। বেশ কয়েকদিন হলো দিয়ে গেছে, একদম না পেকেও গেছে। তো কয়েকদিন থেকেই ভাবছি কাঁঠালটা ভাঙবো, কিন্তু ভাঙা হয়নি। তো আজকে ভাবলাম আর দেরি করলে হবে না, এরপরে হলে একদম নরম হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। জানেন তো, এটা ছিল খাজা কাঁঠাল, কিন্তু এতটা বেশি পেকে গেছে না, যেই কারণে গলে গেছে। তো গলে গেলেও খেতে কিন্তু বেশ ভালো ছিল, ভীষণ স্বাদ আর খুব মিষ্টি। আর কাঁঠাল খেতে না আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই সেরকম একটা কাঁঠাল পছন্দ করেনি, কিন্তু আমি খুব ভালোবাসি খেতে। বাকি সদস্যরা খায়নি বললে ভুল হবে, খায় ওই 1 পিস 2 পিস। ইচ্ছে গেলে খেতেই হবে এমন কিছু ব্যাপার নয়। সেই জন্যই তো বেশ কয়েকদিন পড়ে আছে। কাঁঠালটা কারোর ভাঙার আর তাগিদ হয়নি, যেহেতু খেতে পছন্দ করে না তাই ভেঙে আর হবেটা কি। তো আমি ভাবলাম আমার তো বেশ ভালো লাগে, আর অনেক দিন হলো কাঁঠালটা খাওয়াও হয়নি। বছরের স্বাদ না খেলে হয় বলুন তো? তাই ভাবলাম না, আজকে খেতেই হবে কাঁঠালটা, সবাইকেই খাওয়াবো। তো কী আর করা যাবে, কাঁঠালটা মানে ভাঙতে ভাঙতে এত সুন্দর স্মেল কাঁঠালের, আর এত মিষ্টি, আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম। তারপরেও আবার খেয়েছি। জানেন তো, যেহেতু সবাই পছন্দ করেনি, ওই 1 পিস 2 পিস খাওয়ার পরে না আর সেভাবে কেউ খেতে চায়নি। আর আমি একাই বা কতটা খাবো, তাই দিয়ে দিয়েছিলাম একজনদেরকে, কারণ ওরা খেয়ে নেয়। খাবার জিনিসটা নষ্ট করা বা অপচয় করা আমি একদমই পছন্দ করি না। তাই ভাবলাম যদি কেউ খেয়ে তৃপ্তি পায় তো তাদেরকেই দিয়ে আসি। তো সেই জন্য একজনদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা নিয়েছিল। তারপরে দেখুন না, এখানে আম কুড়াতে এসেছি। দেখুন গাছে এত আম হয়েছে, আর পুরো গাছতলা বিছিয়ে পড়ে আছে আম, কিন্তু এই আমগুলো কেউ খায়নি। আমি হঠাৎ করে একবার বাইরের দিকে গেলাম, এই গাছটা না আমাদের একদম বাড়ির পিছনে, যেই কারণে অতটা সবার চোখ পড়ে না। তো আমি গিয়ে দেখি এত আম পড়ে, তারপর ভাবলাম একটা আম কুড়িয়ে নিয়ে এসে দেখুন কেটে খাচ্ছে। এত মিষ্টি আমটা কি বলবো। মাকে যখন জিজ্ঞাসা করলাম এত আম পড়ে আছে কুড়িয়ে খাওনি কেন, তো ওরা বললো ভীষণ টক। আমি বললাম না, বেশ তো মিষ্টি, খেয়ে দেখো। তো খেয়ে দেখলো, বলছে হ্যাঁ মিষ্টি তো, কিন্তু এর আগে যখন পড়েছিল জানেন তো, হয়তো তখন আমটা ঠিকঠাক বয়স হয়নি, সেই জন্য আমটা না একটু টকটক মতো ছিল, তাই আর কেউ খায়নি। এরকম একদম কি বলবো, ঘাড়ে গড়ে আম হয়েছে, আর দেখুন পুরো তলা বিছিয়ে পড়ে আছে, মনে হচ্ছে যেন আমগুলো পাড়া হয়েছে, কিন্তু একদমই না, এগুলো কেউ খায়নি বলেই পড়েছিল। তো যখন মাকেও খাইয়ে দেখালাম বেশ মিষ্টি, তাই ভাবলাম, মা বললো যা তাহলে নিয়ে চলে আয় কতগুলো আছে। তাই আমরা মা আর বেটু দুজনে মিলে বেরিয়েছি কুড়াতে। দেখুন না এত আম পড়েছে, কোনটা কুড়াবো আর কোনটা কুড়াবো না বুঝে উঠতে পারছে না। আর বেটু তো এখানে ভীষণ খুশি, কি বলুন তো, ও তো এই সমস্ত জিনিসগুলো পায়নি, এই প্রথম বছর ওর। এর আগেও অনেকটাই ছোট ছিল, তাই তখন আর এই সবগুলো বুঝতে শেখেনি। তো বড় হওয়ার পরে না এই প্রথমবার এইভাবেও আম কুড়াচ্ছে, সেই জন্য ওর ভীষণ খুশি। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, এখনও না মাঝে মাঝে একটু ঝড় হোক বা একটু হাওয়া দিক, আর গাছটা যেহেতু একদম ঘরের পিছনে, পড়লেই না আমরা আওয়াজ পাই, মা আম পড়েছে চলো গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসি। আর এখানে তো এত আম কুড়া ছিল মজা করতে করতে, যে কি বলবো। আর তার সাথে সাথে আবার বলছে আমার ভিডিও করে দাও, আমি আম কুড়াচ্ছি তার ভিডিওটা আমাকে করে দাও। যেহেতু আমি ভিডিও করি, তো এটাতে না ও এখন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আগে খুব একটা পছন্দ করতো না। দেখুন না, আম কুড়াতে গিয়ে এখানে আবার পড়লো ধপাস করে, কারণ এত আম পড়েছে, ওর আমের উপরেই পা পড়ে গেছে, পড়ে সেখান থেকে আমিও কয়েকবার পিচ্ছিল খেয়েছিলাম, কিন্তু সামলে নিয়েছি। ও তো ছোটো মানুষ, তাই আর পারেনি। দেখুন কত আম কুড়িয়েছি, আর আমের কালারগুলো দেখুন না কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করছে। যেমন সুন্দর কালার দেখছেন, খেতেও কিন্তু এরকম ভালো। যেহেতু পড়েছিল গাছতলায়, তাই ভাবলাম ভালো করে ধুয়ে নিই। কী বলুন তো, এগুলো ভালো করে ধুয়ে যদি পানিটা ঝরিয়ে নিই না, ঝরিয়ে নেওয়ার পরে যদি ফ্রিজে রাখা হয়, বেশ অনেক দিন করে আমগুলো থাকে,
থাকে আর বেশ অনেক দিন করে খাওয়া যায়। আর না হলে বাইরে রেখে দিলে না খুব তাড়াতাড়ি গলে যায়, আর গলে গেলে সেই আমগুলো আর ভালো লাগে না। একটু যদি শক্ত শক্ত থাকে খেতে বেশ ভালো লাগে। সেই জন্য ভাবলাম ভালো করে ধুয়ে এর মধ্যে পানি ঝারিয়ে নিয়ে ফ্রিজে রাখবো। রেখেছিলাম, বেশ অনেক দিন ছিল। আর তোমরা ছোটোবেলায় কে কে এভাবে গাছতলায় আম কুড়োতে যেতে একবার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো দেখে না অনেক স্মৃতি মনে পড়ে গেল জানো, ছোটোবেলাতে ঠিক এভাবেই আম কুড়োতে যেতাম। তো তারপরে সে স্নান টান করে কিন্তু আমরা লাঞ্চ করতে বসেছি। বেটুর আর্জি ছিল আজকে খাবে পোলাও আর তার সাথে চিকেন কষা। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো একটা সুন্দর এরকম ব্লগ।